11 বছর বয়সের বাচ্চা মেয়েটার প্রেগন্যান্সির ঘটনায় অনলাইনে অনেক ভুল তথ্য, ডিএনএ রিপোর্ট এগুলো ছড়িয়েছে। 11 বছরের শিশুকে ধর্ষণের মামলায় নেত্রকোনায় যে শিক্ষক গ্রেপ্তার হয়েছে, ডিএনএ টেস্টটা করতে কতটুকু সময় লাগে, ডিএনএ টেস্ট বাংলাদেশের কোথায় কোথায় হয় এবং কিভাবে হয়, বিস্তারিত আলোচনা এই বোনের মুখ থেকে একটু শুনবেন। 4 মিনিট 37 সেকেন্ডের বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনবেন এবং এটা শোনার পরে যদি আপনার ভালো লাগে এগারো অন্যকেও বছর দেখার সুযোগ বয়সের করে বাচ্চা দিবেন, মেয়েটার কারণ আমরা প্রেগন্যান্সির অনেকেই ঘটনায় গুজব অনলাইনে ছড়াচ্ছি। অনেক ভুল তথ্য, ডিএনএ রিপোর্ট এগুলো ছড়িয়েছে। আমি যেহেতু একটা সময় ফরেন্সিক ল্যাবে কাজ করেছি, আমি এই কনফিউশন গুলো আপনাদের সাথে দূর করতে চাই। প্রথমত, বাংলাদেশে দুইটা মাত্র ফরেন্সিক ল্যাব আছে। একটা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এনএফডিপিএল, যেখানে আমি গ্র্যাজুয়েট রিসার্চার হিসেবে কাজ করেছি, আরেকটা হচ্ছে সিআইডির ফরেন্সিক ল্যাব। এই দুটো ল্যাবের বাইরে কোনোভাবে প্রাইভেটলি নিজের ইচ্ছা মতো প্যাটার্নিটি টেস্ট করার কোনো সুযোগ নাই। অর্থাৎ আপনি চাইলেই সন্তানের বাবাকে এটা টেস্ট করাতে পারবেন না, কারণ এই ধরনের কোনো ল্যাবই নাই। 2 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই দুটো ল্যাবেই আপনি যদি প্যাটার্নিটি টেস্ট করাতে চান, তাহলে সেটা কোর্ট অর্ডারের মাধ্যমে আসতে হবে। অর্থাৎ মামলা দায়ের হবে, তারপরে কোর্ট অর্ডার করবে সন্তানের বাবাকে চেক করার জন্য, এবং তারপরে একমাত্র টেস্ট স্যাম্পল কালেক্ট করে এই টেস্টগুলো করা হবে। সুতরাং অনলাইনে যে ডিএনএ রিপোর্টের কথা বলা হচ্ছে, এটা আসলে প্রাইভেটলি আসা সম্ভব না, কারণ এখন পর্যন্ত সরকারিভাবে ডিএনএ টেস্ট করার জন্য বলা হয় নাই। 2 নম্বর হচ্ছে, যদি বলা হতো তারপরেও এটা অনলাইনে আসলে আসা এখন সম্ভব না। তার কারণ এই পুরো প্রসিডিউরটা প্রচন্ড প্রোটেকশনের মধ্যে দিয়ে করা হয়। যখন কোর্ট থেকে অর্ডার আসে, পুলিশি প্রহরায় স্যাম্পল কালেক্ট হবে। বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে এনএফডিপিএল এর স্যাম্পল কালেকশন করার সেন্টার আছে। সেই স্যাম্পলটা পুলিশি প্রহরায় ঢাকায় ল্যাবে আসবে। সেই টেস্টগুলো করার পরে যেই রিপোর্টটা পাওয়া যাবে, সেটা সিলগালা করে পুলিশের হাতেই জমা দেওয়া হবে এবং পুলিশ সেটা ডিরেক্টলি কোর্টে জাজের হাতে দিবেন। এর মাঝখানে ল্যাব থেকে এই রিপোর্ট লিক হওয়ার কোনো সুযোগ নাই, কারণ তদন্তে থাকাকালীন কেসের কনফিডেন্সিয়াল রিপোর্ট বাইরে লিক হওয়াটা একটা আইনত ভয়ঙ্কর রকম দণ্ডনীয় অপরাধ। 3 নাম্বার হলো, এই যে পুলিশ থেকে কোর্টে পৌঁছালো, যে কোনো উকিল বা যে কেউই কিন্তু এই রিপোর্টটা অ্যাক্সেস করতে পারবেন না। এই রিপোর্টটা ওপেন করবেন জাজ, এবং তিনি একমাত্র সবাইকে রিপোর্টের কথাটা বলতে পারবেন। সো অনলাইনে যে আগে থেকেই ডিএনএ টেস্ট করা হয়েছে বলে যে ভার্ডিক্ট দেওয়া হচ্ছে, এবং যারা সেটা বিশ্বাস করছেন, বুঝতে পারছেন যে এটা আসলে সম্ভব না। এরপরে চলে আসি, অনেকে বলছেন যে কেন এখনো কোর্ট থেকে বাচ্চার ডিএনএ স্যাম্পল নিয়ে টেস্ট করার কথা বলছে না। ওয়েল, গর্ভাবস্থায় বাচ্চার থেকে ডিএনএ স্যাম্পল নেওয়াটা আসলে রিস্কি, কারণ ইউজুয়ালি মায়ের অ্যামনিওটিক যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইড স্যাম্পল কালেক্ট করেন একজন দক্ষ অবস্টেট্রিশিয়ান। এটা কালেক্ট করার সময় যদি কোনো ধরনের 19-20 হয়, তখন কিন্তু এই অ্যামনিওটিক ফ্লুইড বাইরে লিক করতে পারে, ইনফেকশন হতে পারে, ব্লিডিং হতে পারে, বা মিসক্যারেজের রিস্ক থাকতে পারে। সো হাই প্রেগন্যান্সির কেসগুলোতে কিন্তু গর্ভাবস্থায় স্যাম্পল নেওয়ার কথা কোর্ট থেকে ইউজুয়ালি আসে না। এখন এখানে অনেকে বলেন যে লিগালি এটা সম্ভব কিনা। হ্যাঁ, লিগালি সম্ভব, কারণ আজকেও আমার সিআইডির ফরেন্সিক ল্যাবের একজন সিনিয়র সায়েন্টিস্টের সাথে কথা হয়েছে যে কোর্ট অর্ডার এরকম ভাবেও আসে যে প্রেগনেন্ট থাকা অবস্থায় বাচ্চার স্যাম্পল নেওয়ার জন্য, এবং এই ধরনের স্যাম্পল নিয়ে তারা কাজ অলরেডি করেছেন। কিন্তু ওই যে বলছিলাম যে হাই রিস্ক প্রেগন্যান্সির ক্ষেত্রে সাধারণত এই ধরনের অর্ডার আসে না, এবং আমরা জানি যে এই কেসটা আসলে হাই রিস্ক প্রেগন্যান্সি, কারণ 11 বছরের যে শিশুটার গর্ভে বাচ্চাটা এসেছে, ওই শিশুটার নিজেরই পেলভিক বোন স্ট্রাকচারটা পুরোপুরি ডেভেলপ না। তার যে পেলভিক বোনের সাইজ, তার থেকে তার গর্ভে থাকা সন্তানের মাথার সাইজ আরো বড়। গর্ভের এই বাচ্চাটাকে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি অথবা সি সেকশনের মাধ্যমে বের করা সম্ভব না। আমি যতটুকু ডক্টরদের সাথে কথা বলেছি, এই প্রসেসটাও কিন্তু খুবই অমানবিক প্রসেস, কারণ ভ্যাজাইনা থেকে পুরোটা অপারেট করতে হবে। বাচ্চার মাথায় ছিদ্র করে মাথার ভেতরে থাকা ফ্লুইড নিয়ে এসে বাচ্চার মাথাটাকে ছোট করে তারপরেই একমাত্র কিন্তু বাচ্চাটাকে বের করা সম্ভব। পুরো ব্যাপারটা এত বেশি রিস্কি যে মা অতিরিক্ত রক্তক্ষরণে কিন্তু মারা যেতে পারেন, এবং সেই রিস্কটা অনেক বেশি। সুতরাং এই সময় কোর্ট থেকে অর্ডার আসবে ডিএনএ টেস্টের জন্য, এই আশা করাটা আসলে অমানবিক। তো লং স্টোরি শর্ট, যে যাই বলে থাকুক অনলাইনে, সেগুলো অন্ধভাবে বিশ্বাস করবেন না, এবং কারো কাছে যদি এরকম কোনো কথা শুনে থাকেন, অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন হোয়াটস ইউর ভেরিফায়েবল সোর্স। আমরা আশা করছি এই কেসটার একটা সঠিক চুরাহা এবং বিচারযোগ্য শাস্তি আমরা দেখতে পাবো।
সামনেই। আপাতত ওই ছোট মেয়েটা এবং তার গর্ভের এই বিষয়টা সন্তানের জন্য অত্যন্ত প্রার্থনা গুরুত্বপূর্ণ করা একটা ছাড়া বিষয়, কিছু করার নেই। সবার আমরা জানা সবাই উচিত। আরেকটু মানবিক আমরা হই, না জেনে আরেকটু শুধু শুধু সহনশীল হই। গুজব ছড়াচ্ছি, আসল অপরাধীর বিচার হোক, এটাই চাই।